আজকে আমরা বৃষ্টির ভিতরে এত বড় একটা পুকুরে গোসল করতে গেলাম, আর গোসল করতে গিয়ে কি হলো তা থাকছে আজকের এই ভিডিওতে। ইয়েস গাইস, তো আজকে দুপুর দিকে বৃষ্টি পড়তেছে, আর এই বৃষ্টির ভিতরেই আমার গোসল করতে ইচ্ছা করতেছে, তাই আম্মুর কাছ থেকে আর অনুমতি না নিয়ে জট করে বেরিয়ে পড়লাম বৃষ্টিতে গোসল করার জন্য। আর রাস্তায় এসে দেখি যে কিছু ছোট ভাই বেড়াদার গোসল করতেছে বৃষ্টিতে। তো বৃষ্টি একটু একটু কমে গেছে, আর ওরা ফাইজলামি করতেছে এখানে। বৃষ্টিতে গর্তের ভিতরে পানি জমে আছে, সেই পানিগুলো পাড়া দিয়ে আরেকজনের গায়ে দিয়ে দিতেছে। তো এরপর ওদেরকে বললাম যে চল আজকে পুকুরে গোসল করে আসি, তো ওরাও রাজি হয়ে গেল। দেন আমরা এইখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম পুকুরে। আর এই পুকুরটা কিন্তু অনেক বড়, আর এখানে গোসল করে আলাদা একটা শান্তি পাওয়া যায়। এইখানে এই ছোট ভাইটার শরীরে কাদা মাখিয়ে ওরা একটু জাউরাইম করতেছে। সো এরপর আমরা একে একে পানিতে নেমে যাই গোসল করার জন্য। আর গোসল করতে নেমে প্রচুর পরিমাণে ভিডিও করে নিলাম এবং অনেক পরিমাণে ছবি তুলে নিলাম। আমার ফোনটা ওয়াটারপ্রুফ ছিল, যার কারণে পানিতে ভিজিয়ে একটু ভিডিও করে নিলাম। আর ফোনের ক্যামেরা কিন্তু এতটাও ঘোলা না, লেন্সের উপরে পানি পড়ার কারণে ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা দেখাচ্ছে। তো এরপর এই জায়গা থেকে পুকুরের যেই মেন গাটলাটা আছে পাকা করে দেওয়া, ওইখানে চলে গেলাম। আর এইখানে গোসল করে কিন্তু আলাদা একটা শান্তি পাওয়া যায়। আর এইখানে এসে ছোট ভাই ব্রাদারের সাথে প্রচুর পরিমাণে ছবি তুলে নিলাম এবং ভিডিও করে নিলাম। আর হ্যাঁ, আমাদের সাথে কিন্তু একজন বডি বিল্ডারও এসেছে গোসল করার জন্য। আর এইখানে ওরা একজন আরেকজনকে সাবান ডলে দিতেছিল। তো সাবান ডলার মাঝখানে ওরা একটু দুষ্টামি করে নিতেছিল, আর ওদের সাবান দিয়ে আমি প্রচুর পরিমাণে ডলতেছিলাম, কারণ এইটা ফ্রি। আর আমি অন্যের ফ্রি জিনিস তেমন একটা ব্যবহার করি না। হাতে ঘড়ি ছিল না, তাও 1.5 ঘন্টা পর্যন্ত এখানে গোসল করে নিলাম। গোসল করা শেষ করে হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর এরকম মিনি ব্লগস দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।